2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতি এখন তুঙ্গে। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অন্যদিকে শক্তিশালী চ্যালেঞ্জ ছুড়ছে ভারতীয় জনতা পার্টি। এই নির্বাচনে কি আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল, নাকি এবার বাংলায় বড় চমক দেখাবে বিজেপি? আজকের ভিডিওতে আমরা জানব পুরো রাজনৈতিক সমীকরণ। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করেছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী। এই প্রকল্পগুলোর কারণে গ্রামীণ এলাকায় তৃণমূলের জনপ্রিয়তা এখনও বেশ শক্ত। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নিজেদের শক্তি বাড়ানোর জন্য বড় প্রচার শুরু করেছে। তাদের প্রধান ইস্যু দুর্নীতি বিরোধী প্রচার, বেকারত্ব, কেন্দ্রীর উন্নয়ন প্রকল্প। বিভিন্ন জনসভা ও রোড শোর মাধ্যমে বিজেপি ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছে। বাম ও কংগ্রেস। একসময় বাংলার রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। এখন তারা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে জোট করে আবার রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে তাদের প্রভাব এখনও আগের তুলনায় অনেকটাই কম। সম্ভাব্য ফলাফল, পলিটিক্যাল প্রেডিকশন। বিশ্লেষকদের মতে 2026 নির্বাচনে সম্ভাব্য আসন হতে পারে তৃণমূল কংগ্রেস 160 থেকে 200, বিজেপি 80 থেকে 110, বাম কংগ্রেস জোট 10 থেকে 30। তবে শেষ কথা বলবে বাংলার মানুষ। আপনার মতে 2026 সালের নির্বাচনে কে জিতবে? আবার কি মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, নাকি বাংলায় নতুন সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন